সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা 43তম বিসিএস পরীক্ষায় আসা একটি অঙ্ক শর্টকাট টেকনিকে সমাধান করব। অঙ্কটি হলো 2টা 15 মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। এই অঙ্কটির শর্টকাট টেকনিকটি হলো শর্টকাট সূত্র 11m মাইনাস 60h ডিভাইডেড বাই 2। এটির আমরা পরম মান বিবেচনা করব, তাই পরম মান নেওয়ার জন্য অর্থাৎ মাইনাস মান আসলে তা গ্রহণযোগ্য হবে না, প্লাস মান নিতে হবে। এখানে এম হলো মিনিট এবং এইচ হলো ঘন্টা, হাওয়ার। তাহলে আমরা মান বসিয়ে দিই। 11 গুণ মিনিট, কত মিনিট? 15 মিনিট। 15 মাইনাস 60 গুণ কয়টা? কয়টা? 2 ঘন্টা। 2/2 পরম মান। তারপর 11 গুণ 15, এটা করলে হয় 165 ডিগ্রি মাইনাস 60 দক্ষণ 120 ডিগ্রি বাই 2। এটা বিয়োগ করলে হয় 5 4 45 ডিগ্রি বাই 2 সমান সমান 45কে 2 দিয়ে ভাগ করলে 22.5 ডিগ্রি। এটিই হলো উত্তর, অর্থাৎ খ দাগ হলো উত্তর। তবে এখানে যদি 180 ডিগ্রির চেয়েও বেশি হয় তাহলে একটু সমস্যা আছে, আমরা এই কারণে আরও একটি অঙ্ক করব। ঘড়িতে 8টা বাজে, তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আগে সূত্রটি লিখি। সূত্রটি হলো 11m মাইনাস 60h বাই 2। যেহেতু পরম মান নিতে হবে অর্থাৎ প্লাসের মান নিতে হবে, 11 গুণ এম মিনিট, 8টা বাজে, তাহলে কোনো মিনিট নেই অর্থাৎ 0 মিনিট, বিয়োগ 60 কয়টা বাজে? 8টা বাজে, তাহলে গুণ 8/2। দেন 11 0 0 মাইনাস 6 8 48 480 ডিভাইডেড বাই 2। পরম মান বিবেচনার জন্য এটি হবে 480/2 সমান সমান 2 4 0 240 ডিগ্রি। আমি আগেই বলেছি 180 ডিগ্রি বেশি হলে 360 থেকে 240 বিয়োগ দিতে হবে। দেখুন 240 ডিগ্রি এখানে উত্তর নেই, 240 ডিগ্রি থাকলে অনেকেই 240 দাগিয়ে দিত, যেটা ভুল। যেহেতু এটি 180 ডিগ্রির চেয়ে বড়, তাহলে 360 ডিগ্রি থেকে এটা বিয়োগ দিতে হবে, অর্থাৎ 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 2 1 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিই হলো উত্তর। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। If you like this video, please subscribe to my channel. Thank you for the watching.